যে কাজে আপনার লক্ষ্য থাকবে, প্রচেষ্টা থাকবে, আগ্রহ থাকবে, সে কাজে আপনি বারবার বাধাগ্রস্ত হবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আসলে বাধা পেয়ে অনেকটা পিছিয়ে পড়ি, আর এই পিছিয়ে পড়াটাকে পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনার একটু অতিরিক্ত কাজ করতে হবে। এটাই হচ্ছে আপনার উপরে উঠার আর একটা ধাপ। তো আসলে সারাদিন বৃষ্টি, পুরো আজকে 2-3 দিন ধরে অনেকটা বৃষ্টি, আর বৃষ্টি হলেই তো চারিদিকে খিচুড়ির ধুম পড়ে, আর যেই বৃষ্টি, এই বৃষ্টিতে খিচুড়ি না খেলেও চলে না। তো যাই হোক, সকালবেলা চিন্তা করলাম কি নাস্তা করব, তারপর চিন্তা করলাম না আজকে খিচুড়িটা রান্না করে, কারণ যেহেতু বৃষ্টিটা একটু বেশি। তো যাই হোক, মোটামুটি এখানে ডাল চালের খিচুড়ি রান্না করতেছি, আর এই খিচুড়িটা আমি ডিম ভাজা দিয়ে খাবো, কারণ মাংস দিয়ে খাবো না। তো মোটামুটি একটু লেটকাই করব, একদম শুকনো না, ভুনা খিচুড়ি না, মোটামুটি একটু এক ধরনের লেটকা খিচুড়ির মতো রান্না করব, আর এটা দিয়ে আমি ডিম ভাজি করে খাবো। আর অনেকে এর সাথে ভর্তা দিয়ে খায়। তো আসলে সকালবেলা এত এনার্জি থাকে না, দুপুরে যতটা এনার্জি থাকে সকালবেলা কিন্তু এত এনার্জি থাকে না ভর্তা বানানোর জন্য। আর কার কাছে কীরকম লাগে জানি না, আমার কিন্তু একটু খিচুড়িতে একটু গরম মশলার গুঁড়ো দিলে খুবই ভালো লাগে। ওটার ফ্লেভারটা আসলে অনেকটা ভালো লাগে, এই স্মেলটা। তো যাই হোক, ওখানে সকালে নাস্তাটা শেষ, এবার আমার দুপুরের রান্নার আয়োজন। তো আজকে একটু গরুর মাংস রান্না করব, তার জন্য এখানে আমি আলু কেটে নিতেছি। আর আসলে এই বছর এই প্রথম আমার আলু দিয়ে মাংস রান্না। তো এখানে আমি মাংসগুলিকে ধুয়ে নিছি, আর তো কালকে ডিম আনছে, এরপর এগুলিকে একটু ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর এখানে আমার মাংসটা কাটা ধোয়া শেষ, এবার আমি মশলা মাখিয়ে তারপরে এটাকে চুলায় বসিয়ে দেব। তো আসলে আমরা যে কাজটা করতে যাই ওটাতে আসে যদি লক্ষ্য প্রচেষ্টা থাকে, ওটাতে আমরা বারবার বাধাগ্রস্ত হই বা বিভ্রান্ত হই। কিন্তু আসলে ওই যেটা আমরা বাধাগ্রস্ত হওয়ার কারণে যেটুকু আমাদের পিছিয়েছে, সেটুক যদি আমরা আসলে আবার ভালোভাবে করে পুষিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের লক্ষ্যটা অবশ্যই সফল হবে। যে লক্ষ্যটা আমাদের মনের মধ্যে আছে, ওই লক্ষ্যটা আমরা পূরণ করতে পারবো এবং সফল হতে পারবো। তো যাই হোক, এখানে আমার মাংসটা মোটামুটি হাতে মাখানো শেষ। আর গরুর মাংস তো বরাবর সবাই একটু হাতে মেখেই বসায়, খুব রেয়ারে আসলে মশলা কষিয়ে রান্না করে, এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এবার আমার মাংসটা মোটামুটি কষানো শেষ, এর মধ্যে এবার আলুটা দিয়ে দেব। আর আসলে আমি কাঁচামরিচটা এবার ফালি করে দিলাম না, এইভাবে একটু গোটা দিয়ে দিলাম। যাই হোক, পরবর্তীতে গলে আস্তে আস্তে এটা থেকে ঝালটা বের হবে। তো আসলে আমার মোবাইলটা নষ্ট হয়েছিল, তো আসলে 2 দিন ভিডিও দিতে পারি নাই। তো এখন মোটামুটি ঠিক হয়েছে, আর আমার সব কিছু একদম ডিলাইট হয়ে গেছে। তো তারপরেও এখন আবার সব ঠিক করে ভিডিও দিলাম।